This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। মেছুয়া বাজারে হোটেলে অগ্নিকাণ্ডের যে ঘটনাস্থলে দমকল মন্ত্রী সুজিত বসু পৌঁছেছেন এই মুহূর্তে, সেই ছবিটা আপনাদের দেখাবো। এখানে এসব চলে, কেউ একবার মুখ দেখিয়ে গিয়ে এসব বলে দিয়ে চলে যায়, দায়িত্ব কিছু নেয় না। আপনারা দেখেছেন তো যত ইনসিডেন্ট হয়েছে, আমাদের তৎপরতা, আমাদের ডিপার্টমেন্টের লোকেরা তারা ঝাঁপিয়ে পড়ে কাজ করছে। প্রত্যেকটা ডিপার্টমেন্টের লোকেরা তারা চেষ্টা করে মানুষকে বাঁচাবে। কিছু লোক চিপ রাজনীতি তারা করে, আমি তার উত্তর দিতে চাই। আপনাকে জানিয়ে রাখি, এই মুহূর্তে দমকল মন্ত্রী সুজিত বসু ঘটনাস্থলে গেছেন। হোটেলে অগ্নিকাণ্ড এবং সেই ঘটনায় ইতিমধ্যেই যেমনটা আমরা আপডেট পাচ্ছি, হোটেল মালিক তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে এবং ঘটনাস্থলে সুজিত বসু পৌঁছেছেন। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, হোটেলে অগ্নিকাণ্ড এবং এই মুহূর্তে ঘটনাস্থলে সুজিত বসু গিয়ে পৌঁছেছেন। এই ঘটনায় একাধিক প্রশ্ন সামনে আসছে এবং আপনাদেরকে জানিয়ে রাখি, এই মুহূর্তে সুজিত বসু সেখানে গিয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন। আর এই যে অগ্নিকাণ্ড, এই অগ্নিকাণ্ডে যেটা বলছিলাম আপনাদেরকে, একাধিক প্রশ্ন সামনে আসছে। আর এই অগ্নিকাণ্ডে রাজ্যকে নিশানা শুভেন্দুর। অগ্নিকাণ্ডে ঘটনা চাপা দেওয়ার চেষ্টা রাজ্যের। গোটা প্রশাসন দীঘায় ব্যস্ত ছিল। 45 মিনিট দেরিতে এসেছে দমকল। মৃতের সংখ্যা, পরিচয় গোপন করেছে সরকার। শুরু থেকেই তথ্য গোপন করে গেছে সরকার। তৃণমূল আমলে 8টি বড় অগ্নিকাণ্ড, তথ্য তুলে ধরে আক্রমণ শুভেন্দুর। পশ্চিমবঙ্গে একটাই পোস্ট, মুখ্যমন্ত্রীর চেয়ার, বাকি সব ল্যাম্প পোস্ট। আপনার ফায়ার ব্রিগেডের মন্ত্রী, তিনি দীঘার ব্যবস্থাপনায় ব্যস্ত। তার ফায়ার ব্রিগেড 45 মিনিট পর এসেছে। লোকগুলোকে মেরে ফেলা হয়েছে। এবং কলকাতার মতো জায়গায় যদি এই জিনিস ঘটে, বড়বাজারের মতো জায়গায়, তাহলে জেলা বা মহকুমা বা ব্লকে যেখানে ফায়ার ব্রিগেড সেন্টার নেই, সেখানে কিছু ঘটলে কি অবস্থা হতে পারে সহজে অনুমেয়। বড়বাজারে অগ্নিকাণ্ডে হোটেল মালিক ও ম্যানেজারকে গ্রেপ্তার করা হয়েছে। আজকের আপডেট, হোটেল মালিক ও ম্যানেজারকে গ্রেপ্তার জোড়াসাঁকো থানার পুলিশের। ওয়েস্ট বেঙ্গল ফায়ার সার্ভিস অ্যাক্ট অনুযায়ী মামলা রুজু হয়। সৌভিক আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। সৌভিকের থেকে আরো ডিটেইলস জানবো। সৌভিক, দেখো, এই মুহূর্তে আমি সেই কিন্তু হোটেলের সামনেই দাঁড়িয়ে রয়েছে। কিছুক্ষণ আগে দমকল মন্ত্রী সুজিত বসু কিন্তু তিনি আসেন এবং সিপি আসেন, দুজনে মিলে কিন্তু অন্যান্য দমকলের আধিকারিকরা যারা আসেন তারা কিন্তু দীর্ঘক্ষণ প্রায় আধা ঘন্টার উপরে কিন্তু বিল্ডিংয়ের উপরে তারা উঠে, যেখানে মূলত অগ্নিকাণ্ড এবং শ্বাস বন্ধ হয়ে মৃত্যু হয়েছিল যে 14 জনের, সেই সব জায়গা কিন্তু পরিস্থিতি খতিয়ে দেখেন এবং ইতিমধ্যেই কিন্তু পুলিশের তরফ থেকে দুজনকে অ্যারেস্ট করা হয়েছে। এই হোটেলের মালিক এবং ম্যানেজার দুজনকেই কিন্তু অ্যারেস্ট করা হয়েছে এবং বেশ কিছু খামতি ছিল কিন্তু অগ্নি নির্বাপক ব্যবস্থা যেমন ঠিকঠাক ছিল না, পাশাপাশি বেশ কিছু জানলা ছিল যেগুলো, সেই জানলাগুলো কিন্তু ইট দিয়ে ভরাট করে দেওয়া হয়েছে এবং এন্ট্রি জায়গা থাকলেও, অর্থাৎ এই হোটেলে প্রবেশ করার জায়গা ঠিকঠাক থাকলেও কিন্তু এক্সিট ঠিকঠাক ছিল না। কারণ আগুন লাগলে কোনো জায়গা থেকে এমার্জেন্সি এক্সিটের কিন্তু কোনো রকম ব্যবস্থা ছিল না। ইতিমধ্যেই কিন্তু কর্পোরেশনের আধিকারিকরা এসছেন, বিল্ডিং ডিপার্টমেন্টের লোকজন এসছেন এবং পাশাপাশি সুজিত বসু দমকল মন্ত্রী তিনি এসছেন এবং দমকলের অন্যান্য আধিকারিকরাও কিন্তু এসছেন এবং ইতিমধ্যেই কিন্তু এই ঘটনায় দুজনকে অ্যারেস্ট করা হয়েছে। হোটেলের যিনি মালিক এবং হোটেলের ম্যানেজারকে কিন্তু অ্যারেস্ট করা হয়েছে এবং গোটা ঘটনা খতিয়ে দেখা হচ্ছে কি কি ব্যবস্থাপনা ছিল না এবং কার কার গাফিলতি ছিল, সেই গোটা ঘটনা কিন্তু খতিয়ে দেখা হচ্ছে ইতিমধ্যেই প্রশাসনের তরফ থেকে। এবং কিছুক্ষণ আগেই সুজিত বসু এখান থেকে চলে যান এবং তিনি যেমনটা জানান যে ইতিমধ্যেই কিন্তু দুজনকে অ্যারেস্ট করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে যে আইনানুগ ব্যবস্থা সেগুলো কিন্তু নেওয়া হবে। তুমি দেখতে পাচ্ছ যে দমকলের আধিকারিকরা এবং পুলিশ আধিকারিকরা কিন্তু রয়েছেন, সিপি নিজে উপস্থিত রয়েছেন এবং তারা কিন্তু গোটা ঘটনা খতিয়ে দেখছেন কি কি খামতি ছিল, কার কার দোষ ছিল এই দুর্ঘটনার পিছনে, সেগুলোই কিন্তু মূলত খতিয়ে দেখা হচ্ছে। বেশ, নজর রাখো সৌভিক, ধন্যবাদ। যদি MDH কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MDH